আসসালামু আলাইকুম। রাইটিং হ্যাক্সের সকল মেম্বারদেরকে আমার পক্ষ থেকে সালাম। আজকে আমি যে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে রাইটিংয়ের কিছু সমস্যা হয় একদমই যারা নিউবি তাদের জন্য। আমার কাছে আমার এক ছোট ভাই এসেছে, সে হচ্ছে রাইটিং সম্পর্কে জানতে চায়। তার রাইটিংয়ের কিছু বিষয় আমি তুলে ধরবো একদম যারা নতুন। আমি অনেক কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনাদের জুলাই মাসের 4 তারিখ। সেই বিষয় হচ্ছে গিয়ে যে নতুন কেউ রাইটিংয়ে আসলে যাদের যে সমস্যাগুলো হয় এমন কিছু সমস্যা নিয়ে। তো আজকে একদমই যারা নতুন, যাদের রাইটিংয়ে আসলে অনেক ধরনের সমস্যা আছে, তারপরও যারা কিনা পরিশ্রম করার মাধ্যমে নিজের রাইটিং স্কিল বাড়াইতে চায়, তাদের জন্য কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এদিকে হচ্ছে আমার আর্টিকেল যেটা লিখছিলাম সেটা আমি আবার আরেকবার পড়ব, ওই দিক থেকে কিছু বিষয়ে কোট করে আনবো। আর পাশাপাশি হচ্ছে তার যে স্যাম্পলটা, সেই স্যাম্পলটার আমি একটা প্রুফ রিড করব, তার কোন দিকে কি কি সমস্যা আছে, সে কিভাবে ডেভেলপ করতে পারে। হয়তো বা আপনাদের মধ্যে কেউ একজন তার মতোই। তো ভাবলাম যে আপনাদের যদি এটা কাজে লাগে কারো, তাহলে এটা এক্সট্রা একটা বেনিফিট দিল আর কি। তাহলে ঠিক আছে, আমি তাহলে শুরু করি। এদিকে হচ্ছে আমি অলরেডি একটা দুইটা তিনটা প্যারা বিভিন্ন জায়গাতে আমি আন্ডারলাইন করছি যে কি কারণে কি সমস্যাগুলা এগুলা ফেস করতেছে। আমি এদিকে আগে বলতেছি, এখনো বলতেছি যে ওয়েব রাইটিং আর স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট কিন্তু এক না। আসলে যেমন অ্যাসাইনমেন্টে কি আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, ভুল করার পরে আমাদেরকে টিচার আমাদের ভালো মার্কস দিয়ে দেয় বা কিছু একটা করে। বাট আমরা যখন প্রফেশনাল লেভেলে রাইটিং করতে যাব, যে আমাদের সিলি মিস্টেকগুলা কখনোই আমরা করতে পারবো না। আর কেউ যদি এমন ধারণা করে যে গ্রামারলি দিয়ে গ্রামার চেক করে একটা আর্টিকেলকে 100% কোয়ালিটি আনা সম্ভব, তাহলে ওই ব্যক্তি বা ওই মানুষ খুবই ভুলের মধ্যে আছেন। আমার আলোচনাটা শেষ হলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা। তো প্রথম যে ভুলটা সেটা হচ্ছে আমাদের ধারণা না থাকা, মানে আসলে ওয়েব রাইটিংটা কি। এদিকে অনেকগুলা ভুল আছে, 1 থেকে 10 পর্যন্ত। কিছু ভুল আছে আসলে অ্যাডভান্স রাইটাররাও করে। তো আমি এত ডিপলি আলোচনা করতে পারবো না আজকে, হয়তো বা আরেকদিন আরেকটা ভিডিও পাবলিশ করতে পারবো। আজকে শুধু 1 নাম্বার বিষয়টা নিয়েই লিখবো। আমাদের টপিকটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাবাউট ওয়েব রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিং। মানে ওয়েব কন্টেন্ট রাইটিংটা আসলে কি। এই ছোট্ট একটা ডিসকাশন শেষে হচ্ছে আমি প্রুফ রিডিংয়ে চলে যাব। ওয়েব কন্টেন্ট রাইটিং হচ্ছে গিয়ে, আপনারা যারা ওয়েব কন্টেন্ট রাইটিং নিয়ে ধারণা নেই, ওয়েব কন্টেন্ট রাইটিং হচ্ছে গিয়ে এটাই বলে দিচ্ছে যে ওয়েবের জন্য বা ওয়েবসাইটের জন্য যে ধরনের কন্টেন্ট লেখা হয়, সেটা হইতে পারে বিজনেস পোর্টফোলিও, হইতে পারে প্রোডাক্ট রিভিউ, হইতে পারে মানুষ সাধারণত যেগুলো সার্চ করে ইনফরমেশন গ্যাদার করার জন্য গুগলে, ওইগুলোর জন্য হইতে পারে ব্লগ রাইটিং ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তাহলে ওয়েব রাইটিংয়ের বিষয়ে এসইও যে জিনিসটা, আসলে এসইও জিনিসটা খুব বেশি মেইনলি ফোকাসড বিষয় না। এসইও মানে হচ্ছে কিছু কিওয়ার্ড যেগুলো লেখা মানুষ সার্চ করে, ওই লেখাগুলা আমার আর্টিকেলের ভিতরে দিয়ে দেওয়া ন্যাচারাল ওয়েতে, যেন গুগলের এআই বুঝতে পারে যে আমার আর্টিকেলটা এই বিষয়ে আলোচনা করতেছে। যেমন হাউ টু প্লে গিটার, গিটার কীভাবে বাজাইতে হয়। হাউ টু প্লে গিটার এটা হচ্ছে কি একটা এসইওর জন্য ফোকাসড একটা কিওয়ার্ড। এটা যদি আমার আর্টিকেলের টাইটেলে থাকে, মেটা ডেসক্রিপশনে থাকে, বডিতে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে এসইও ফোকাসড হবে। এখন আপনারা যারাই একদম বিগিনার, যারা কিছুই জানেন না, তাদের জন্য এসইওর বিষয়টা থাকে হচ্ছে টাইটেলে, মেটা ডেসক্রিপশন, ইন্ট্রো, বডি, কনক্লুশন। সাধারণত এই কয়েকটা জায়গা থাকে। এখন মেইন কিওয়ার্ড ধরে নিলাম হচ্ছে গিয়ে হাউ টু
প্লে এ পিয়ানো। ঠিক আছে, এই ওয়ার্ডগুলা টাইটেলে থাকবে, মেটাতে থাকবে, ইন্ট্রোতে থাকবে। মেটা যারা বোঝেন না, মেটা বিষয়টা হচ্ছে আমরা যদি গুগলে সার্চ করি হাউ টু প্লে এ পিয়ানো, পিয়ানো কিভাবে বাজানো হয়, হ্যাঁ, সেটা আসলে এদিকে চলে আসে। এই অংশটা হচ্ছে গিয়ে মেটা ডেসক্রিপশন, এই অংশটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা হচ্ছে গিয়ে টাইটেল, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই টাইটেলের ভিতরে আমরা যদি যাই তাহলে এটা পাবো, ভিতরে যদি ঢুকি আবার মেটা ডেসক্রিপশন এটা থাকে। তো এই এসইও নিয়ে খুব বেশি আলোচনার কিছু নাই, এগুলো আসলে যে কেউই বুঝতে পারবে, যে কেউই ইয়া করতে পারবে। মূল আলোচনার বিষয় হচ্ছে গিয়ে রাইটিং। এসইওর বিষয়টা আসলে এসইও যারা করেন এক্সপার্ট তারাও জানেন, তারপরেও তারা কিন্তু কন্টেন্ট রাইটারদের হায়ার করেন। হায়ার করার পিছনে কারণ কি, তাদের রাইটিং স্কিলটা ওই পরিমাণ তারা ডেভেলপ করতে পারে না বা তাদের রাইটিং স্কিল নেই। ঠিক আছে, এখন এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আসলেই ইংলিশ মোটামুটি লিখতে শুরু করছে, কিন্তু লিখার ভিতরে অনেক ধরনের ভুল, অনেক ধরনের ভ্রান্তি আছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে কিভাবে সেটাকে কোপ আপ করা যায় তাদের জন্য। এখন আমি রিয়েল লাইফে চলে যাচ্ছি, একটা আর্টিকেল নিতেছি, এটা প্রুফরিড করব। আপনাদেরও যদি এরকম কোনো ভুল থাকে তাদের মতো, এই আর্টিকেলটার ভিতরে যেগুলো আছে, এটা একদম বিগিনার লেভেলের একটা আর্টিকেল, অনেক ধরনের সমস্যা আছে। কোয়ালিটি নিয়ে আলোচনা করব না, যেহেতু সে সার্ভিস দেয় না বা কিছুই না, সে একজন লার্নিং অবস্থায় আছে। তাহলে আমরা চলে যাই হচ্ছে গিয়ে সমস্যাগুলোতে। তো রাইটিংয়ের ভিতরে আমি আসলে অনেক নিউবিদের আর রাইটারদের সাথে, রাইটার না বেসিক্যালি তারা যারা কিনা লার্নার, তাদের সাথে আলোচনা করে আমি যেগুলো বুঝতে পারলাম, তাদের মূল সমস্যা হচ্ছে সেন্টেন্স মেকিংয়ে তাদের মূল সমস্যা। 1 নাম্বার প্রধান ভুল সেন্টেন্স মেকিংয়ে হচ্ছে গ্রামাটিক্যাল এরর হয়। গ্রামাটিক্যাল এররগুলো আসলে প্রুফ রিডিং করার মাধ্যমে বা ডেভেলপমেন্ট করার মাধ্যমে একটা সময়ে কোপ আপ করা সম্ভব। তো প্রথম শ্রেণীর মানুষরা হচ্ছে যাদের গ্রামাটিক্যাল এরর হয়, মানে একদম ফার্স্ট লেভেলের প্রবলেম। দ্বিতীয় লেভেলের মানুষের সমস্যাগুলো হচ্ছে ওয়ার্ড চয়েস, মানে এমন একটা শব্দ সে ব্যবহার করলো তার সেন্টেন্সে, যে শব্দটা আসলে তার যে মিনিং করতেছে, সে যে বুঝাইতে চাচ্ছে সেটার সাথে যাচ্ছে না, তাহলে ওয়ার্ড চয়েসটা পারফেক্ট হচ্ছে না। তারপরের গত সমস্যা হচ্ছে গিয়ে সিনট্যাক্সগত সমস্যা। সিনট্যাক্স মানে হচ্ছে গিয়ে একটা সেন্টেন্সের একটা মূল একটা থিম থাকে, যে থিমের মাধ্যমে সে একটা মূল ভাব মানুষ সে রিডারকে বুঝাইতে চাচ্ছে, সেইটা হচ্ছে সিনট্যাক্সগত একটা বিষয়। সে সিনট্যাক্সগত বিষয় সমস্যা, এই সমস্যাটাও এই আর্টিকেলে আছে। গ্রামাটিক্যাল এররও আছে, ওয়ার্ড চয়েসগত আছে। আর একটা সমস্যা হচ্ছে গিয়ে, এটা একটু অ্যাডভান্স লেভেলের সমস্যা, এটা হয়তো বা আমারও হয়, অনেকেরই হয়। সেটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের ফ্লো অথবা রাইটিং ফ্লো বলতে পারেন। হ্যাঁ, রাইটিংয়ের একটা ভালো ফ্লো থাকা উচিত। যেমন প্রথম সেন্টেন্সটা আমি বললাম, প্রথম সেন্টেন্সটা পরে দ্বিতীয় সেন্টেন্সটার সাথে প্রথম সেন্টেন্সের একটা লজিক্যাল একটা ফ্লো থাকা উচিত, সেটাকে বলা হয় রাইটিং ফ্লো বা সেন্টেন্সের যে ফ্লোটা বিষয়। তাহলে আমি সমস্যাগুলা আলোচনা ডিসকাস করতেছি, আমি কি প্রবলেম। আমি পড়া শুরু করলাম। প্রথম সেন্টেন্সে লিখছে রাইটিং ইজ প্রসেসিং আইডিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি নিচে আন্ডারলাইন যেগুলোতে দিয়েছি সেগুলোতে প্রবলেম পাওয়া গেছে খুবই সিভিয়ার লেভেলে। আদার্স প্রবলেম আছে, ওইগুলোতে আমি না যাই, কিন্তু মানে যেগুলো সিভিয়ার, যেগুলো আসলেই খুবই ফ্যাটাল টাইপের প্রবলেম, ওইগুলো নিয়ে আমি আগে ডিসকাস করি। রাইটিং ইজ প্রসেসিং আইডিয়াস। আচ্ছা, আইডিয়া প্রসেসিং ইজ সামথিং, মানে এই ওয়ার্ডটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আসলে ইয়ার সাথে যায়, কোনো মেকানিজম, কোনো প্রোডাক্ট, কোনো প্রসেসিংয়ের বিষয়ের সাথে যায়। আইডিয়া কখনো প্রসেস করা যায় না। আইডিয়া যেটা করা যায় সেটা হচ্ছে ব্রেইন স্টোর, মানে আইডিয়ার সাথে ব্রেইন স্টোরমিং জিনিসটা খুব পারফেক্টলি যায়। আইডিয়া ব্রেইন স্টোরমিং জিনিসটা এমন, ঠিক আছে। আইডিয়া ব্রেইন স্টোরমিং করলাম।
এখন এই ব্রেইনস্টর্মিং শব্দটা আপনি হচ্ছে গিয়া আপনার ভোক্যাব যত এনরিচ করবেন, আপনার ভোকাবুলারি যত বেশি বাড়বে, তত বেশি আপনি ভালো ভালো ওয়ার্ড চয়েস আনতে পারবেন। যে ব্রেইনস্টর্মিং এর জায়গায় কি আরো বেটার কোনো ওয়ার্ড এদিকে দেওয়া যায় কিনা। তবে এদিকে প্রসেসিং আইডিয়াস বিষয়টা একদমই যায় না। যেমন সিপিইউ কি করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ ইটসেলফ ইজ এ মেশিন, it delivers us provide us lots of information, organize it, execute it. So that's the part of a CPU or computer. So process, মানুষ যখন কিছু প্রসেস করে সেটা আইডিয়াটা ব্রেইনস্টর্মিং করে, প্রসেসিং করে না। তারপরে উনি লিখছেন হচ্ছে কি ইন ইউর হেড। আসলে আমরা আইডিয়া ব্রেইনস্টর্ম করি আমাদের মাথায় করি না, আমাদের মনে করি, ইন আওয়ার মাইন্ড। হেডের জায়গায় মাইন্ড হলে এটা পারফেক্ট হতো। অ্যাট দ্য সেম টাইম ওকে, অ্যাট দ্য সেম টাইম সমস্যা নাই। অ্যাজ দেওয়াটা একদমই ঠিক হয় না। এদিকে অ্যাজ আসার কোনো কারণই লজিক্যাল গ্রামাটিক্যাল কোনো ওয়ে নাই, কোনো প্রসেসে আসে না। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ ট্রাইং টু গেট ডাউন অন পেপার। আচ্ছা, এদিকেও প্রবলেম আছে, কিন্তু এত আলোচনা না করি, মূল বিষয়গুলো আলোচনা করতেছি। ইট ডিলস উইথ পুটিং লেটার্স আর সিম্বলস অন এনি অ্যাসপেক্ট। পুটিং লেটার্সটাও হয় না। আচ্ছা, কমিউনিকেশন রাইটিং হ্যাজ এ ভেরি রিমার্কেবল প্লেস। আচ্ছা, এদিকে হ্যাজ এ রিমার্কেবল পর্যন্ত এটা ধরে নেওয়া যায় যে মোটামুটি একটা বেসিক লেভেলের ঠিক আছে, বাট রিমার্কেবলের পরে যখন প্লেসটা চলে আসছে সেটা একটু সমস্যা। কমিউনিকেশন রাইটিং ইটস অ্যান কি বলবো, এটা হচ্ছে কি একটা অবস্ট্রাক্ট একটা থিম। কমিউনিকেশন রাইটিং করতেছে, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। সো রিমার্কেবল প্লেস কিন্তু বলা যায় না। রিমার্কেবল প্লেসের জায়গায় অন্য এমন একটা ওয়ার্ড যদি আসে বা অন্যভাবে সেন্টেন্সটা মেকিং করলে এটা ঠিক থাকতো। গুড রাইটিং স্কিলস অ্যালাউ ওয়ান টু কমিউনিকেট ওয়ান্স মেসেজ উইথ ক্ল্যারিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইজ। এখন পর্যন্ত যতগুলো সেন্টেন্স পড়ছি, এই সেন্টেন্সটা সবগুলো সেন্টেন্সের ভিতরে মনে হয় যে একটা বেটার সেন্টেন্স ক্রিয়েট করতে পারছে। যে গুড রাইটিং স্কিলস অ্যালাউ ওয়ান to communicate one's message with clarity as well as ease. আচ্ছা, ঠিক আছে। Writing is an innovator skill as other skills competency comes with practice in the same ease in writing. এদিকে প্রিপোজিশনগত সমস্যা। Writing is the most important skill in communication. In হবে না, for communication. Writing skills are highly prerequisites for what, মানে রাইটিং স্কিলটা একটা অত্যাবশ্যকীয় একটা বিষয়, হাইলি অত্যাবশ্যকীয়, বাট ফর হোয়াট এই জিনিসটা সে লিখতে পারে নাই, এটা আনতে পারে নাই। যাই হোক, বিকজ এ কোম্পানি, বিকজের জায়গায় ফর দিলে বা একটা ভালো একটা লজিক্যাল বিষয়টা চলে আসতো, এটা রিলেভেন্ট হইতো। বিকজ এ কোম্পানি অ্যান্ড ইনস্টিটিউশন নিডস। কোম্পানি এবং ইনস্টিটিউশন দুইটা একসাথে হলে এদিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, এটা একটা নর্মাল গ্রামাটিক্যাল মিস্টেক। প্রফেশনাল রাইটার্স, এ লট অফ পিপল ডেভেলপ রাইটিং স্কিলস অ্যাজ এ ক্যারিয়ার লাইক পোয়েটস, রাইটার্স, নোভেলিস্টস অ্যান্ড হিস্টোরিয়ানস এটসেট্রা। আচ্ছা, এটাও আলোচনা করলাম না, এটাতে তেমন সিভিয়ার লেভেলের। আমি শুধুমাত্র বলে রাখি যে একদমই বেসিক এবং এক্সট্রিম লেভেলের ভুলগুলোই আমি আলোচনা করব। গুড রাইটিং স্কিলস অ্যালাউ কমিউনিকেটিং মেসেজেস। আচ্ছা, আগে উনি অ্যালাউ শব্দটা আনছে, এখনও আনছে। এখন কমিউনিকেটিং মেসেজেস এটা আসলে একটা পারফেক্ট ওয়ার্ড চয়েস হয় না। উইথ ক্ল্যারিটি অ্যান্ড ইজিং টু, ক্ল্যারিটির পরে আবার ইজিং আসছে, এই ওয়ার্ডটাও আমি আন্ডারলাইন যদিও করি নাই, এটাও হয় নাই। টু এ ফার লার্জার স্পেক্টেটর, ফার লার্জার এই ওয়ার্ডটাও হয় নাই। স্পেক্টেটর টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ। আচ্ছা, এই পোর্শনটা আমি দিলাম, এটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত না, 1 মিনিট বা 1.5 মিনিট এমন, যে এটা দেওয়ার মূল কারণটা কি, কেন দিল। প্রিন্সিপালস অফ গুড রাইটিং বাই রিডিং বুকস আর পারপোজ, ইউজ ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, বি ব্যালেন্সড, স্ট্রাকচার, choice of words, punctuations, grammatically correct and proofread. আচ্ছা, উনি বিষয়গুলো জানে যে আসলে ভালো রাইটিং এর জন্য কি কি দরকার। যদি উনি সেন্টেন্সটা ক্লিয়ারলি মানে যেটা লিখছে ওইটা ওইভাবে উনি উপস্থাপন করতে পারেন নাই,
একটা ভালো রাইটিং স্কিলের জন্য উনি বলছে যে ক্লিয়ারিটি অনেক প্রয়োজন, ব্যালেন্স থাকার প্রয়োজন, স্ট্রাকচার ভালো দরকার, চয়েস অফ ওয়ার্ডস, পাংচুয়েশন, গ্রামাটিক্যাল এরর এবং ফাইনালি প্রুফরিড করা। তো এই সেন্টেন্সটাতে সবচেয়ে বেশি ভুল ধরা পড়েছে এবং আপনারা হয়তোবা যারা গ্রুপে আছেন রাইটার বা লিখতেছেন তাদেরকে বলার অপেক্ষা রাখেন না এটাতে কি সমস্যা। তো সমস্যাগুলো নিয়ে আলোচনা না করে সমাধান নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে একজন রাইটার বা একজন যিনি রাইটিং স্কিল প্র্যাকটিস করতেছে, ডেভেলপ করার চেষ্টা করতেছে, তাদের কখনোই উচিত না বড় সেন্টেন্স তৈরি করা। বিগ সেন্টেন্সেস অলওয়েজ মেক এ বিগ মিস্টেক। বড় সেন্টেন্স বড় মিস্টেকের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের যেটা করা উচিত যত ছোট সেন্টেন্স ইউজ করা সম্ভব। আর প্রথমত মূল বিষয় হচ্ছে গিয়া ইমাজিনেশন করার একটা চেষ্টা করতে হবে, ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে। আমরা যখন কোনো কিছু লিখি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইমাজিন করি, আমরা কল্পনা করি। কল্পনা করার মাধ্যমে আমাদের যে মাতৃভাষাটা আছে, আমাদের যে মাদার টাং আছে, ওইটার থেকে আমরা ইংলিশে জাম্প করি। আমরা ইংলিশে চিন্তা করা যখন শুরু করতে পারবো বা কোনো কিছু ইংরেজিতে, ইংলিশে বা একটা নির্দিষ্ট ভাষাতে আমরা চিন্তা করতে পারবো, ভাবতে পারবো, তখনই কিন্তু আমরা মানে এই যে একটা ট্রান্সমিশন আছে বা বাংলা থেকে ইংলিশে জাম্প করা, ওই জিনিসটা আর থাকবে না। ওইটা হচ্ছে কি এক্সপার্ট রাইটারদের জন্য। কিন্তু যারা কিনা একদম বিগিনার তাদের কখনো উচিত না বড় বড় সেন্টেন্স তৈরি করা, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা, অল দো এরকম টাইপের কমপ্লেক্স ফ্রেজেসগুলা ইউজ কম করা। হ্যাঁ, এগুলা করা অ্যাভয়েড করা উচিত। মানে করবে না যে তা না, করবে, তবে সেটা খুবই ভেবে চিন্তে এবং আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। আচ্ছা, আমরা যদি একটু সামনে যাই। ফার্স্ট অফ অল ইউ মাস্ট নো ওয়াই ইউ আর রাইটিং বাই রিডিং বুকস। রাইটিং বাই রিডিং বুকস এই ওয়ার্ডটাও হয় না। দ্য রাইটিং প্রসেস ইজ লাইক এ বিল্ডিং। অন দ্য স্কেলিটন অফ পারপোজ দ্য বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। পারপোজ এদিকে আসা হয় নাই। আচ্ছা, যাই হোক, এইরকম পড়লে আরও ভুল পাওয়া যাবে। আশা করি এই আলোচনা থেকে আপনারা যারা একদমই নিজেদেরকে বলেন যে হ্যাঁ মোটামুটি আপনারা দুর্বল বাট আপনারা ডেভেলপ করতে চান, তারা একটা হয়তোবা ছোটোখাটো গাইডলাইন পেয়েছেন। আর সামনে আপনাদের যদি এমন কোনো প্রুফ রিডিং প্রয়োজন হয় যে প্রতি সপ্তাহে, বা আমি চেষ্টা করব যে নতুন নতুন এরকম সমস্যাগুলো যারা নতুনরা ফেস করে এরকম ভিডিও পাবলিশ করার জন্য বা এরকম আর্টিকেল দেওয়ার জন্য গ্রুপে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে রাইটিং হ্যাক্সের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আমার আলোচনায় যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে খুবই নিজেকে ধন্য মনে করব। আর কোনো পরামর্শ বা রাইটিং হ্যাক্সের জন্য কোনো কিছু যদি আপনি পরামর্শ দিতে চান বা ভিডিওটাতে কিভাবে আরও ভালোভাবে আমি করতে পারতাম অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।